পুরুষ ধ্বংসের 7টি কারণ রয়েছে। মনে রাখতে হবে যে পুরুষের ভিতরে 7টি আলামত থাকবে, এই পুরুষ ধ্বংস হয়ে যাবে। এই পুরুষের সংসার কখনো সুখের সংসার হবে না। এই পুরুষ দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, পরকালে তার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন একজন পুরুষ কখন ধ্বংস হয়ে যায়, যখন তার মাঝে 7টি আলামত, 7টি সিমটম যখন তার মাঝে যখন ফুটে উঠবে। মনে রাখতে হবে ধ্বংসটা এমন যে আপনি দুনিয়াও হারাবেন, পরকালও আপনি হারাবেন। আর আপনি যদি দুনিয়াও হারিয়ে ফেলেন, পরকালও যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে তো আপনি কুকুরের চাইতে আরো নিকৃষ্ট, কুকুরের চাইতে আরো অদম। একটা কুকুর আপনার চাইতে অনেক ভালো আছে যদি আপনি ধ্বংস হয়ে যান। এই জন্য পুরুষ যারা আছি আমরা এই আলামতগুলা কি আমাদের মাঝে যদি থাকে, তাহলে আজকে থেকে আপনি প্রমিস করে নেন, আল্লাহ তোমার কাছে হাজারো শুকরিয়া, এখান থেকে আপনি ফিরে আসেন, তাহলে আপনার সম্মান আকাশচুম্বী হয়ে যাবে। দুনিয়া তো আপনি শান্তি পাবেন, পরকাল আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন পুরুষ ধ্বংসের যে 7টা আলামত, এর মাঝে 1 নাম্বার হচ্ছে যেই পুরুষ স্ত্রীর সাথে অতিরিক্ত জেদ করে, অতিরিক্ত রাগ পরিদর্শন করে, কিছু না হলে কিছু হলেই অতিরিক্ত জেদ। দেখেন অতিরিক্ত রাগ কিন্তু ধ্বংসের কারণ, এটা সবাই আমরা জানি। আপনি রাগ করবেন, রাগের সময় রাগ করবেন, হ্যাঁ এটা তো সিস্টেম আছে, একটা নিজাম আছে। কিন্তু অনেক পুরুষ দেখবেন ছোটখাটো বিষয় নিয়ে এমন রাগ দেখায়, এমন রাগ করে যে মনে হয় জানে কি যেন হয়ে গেছে, কিন্তু আসলে কিছুই না। মনে রাখতে হবে আমার পুরুষ ভাইয়েরা, যদি আপনি অতিরিক্ত রাগ পরিদর্শন করেন, তাহলে মনে রাখতে হবে আপনি ধ্বংস হয়ে যাবেন, কখন আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনার মনের ভিতর থেকে রাগগুলাকে আপনি দূর করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, ওয়ালিকাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুমিনের যে বৈশিষ্ট্য হলো, মুমিন কখনো রাগ পরিদর্শন করে না। রাগ উঠলেও রাগটাকে নিয়ন্ত্রণ করে। রাগ যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে, আপনি কখনো প্রকৃত মুমিন হতে পারবেন না। যদি আপনি মুমিন, নিজেকে ঈমানদার দাবি করেন, মুমিন মুত্তাকি দাবি করেন, তাহলে রাগ আপনি পরিদর্শন করতে পারবেন না। রাগটাকে আল্লাহর জন্য আপনি ঠান্ডা রাখতে হবে। এই জন্য অনেক পুরুষ আছে দেখবেন, কিছু হইলে না হইলেই বাহিরে ঝগড়া হয়েছে, তাদের সাথে পারছে না, বউর সাথে গিয়ে জেদ মেটায়। অনেক পুরুষ আছে না এমন, এটা কখনো করা যাবে না। স্ত্রীর সাথে রাগ পরিদর্শন করা যাবে না, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেই পুরুষ স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট থাকে না। অনেক পুরুষ দেখবেন স্ত্রী এত সুন্দর, এত স্মার্ট, তারপর তার কাছে স্ত্রীর রূপ ভালো লাগে না, স্ত্রীর সৌন্দর্য তার কাছে ভালো লাগে না। তার কাছে ভালো লাগে অন্য মহিলার রূপ ভালো লাগে। অনেক পুরুষ দেখবেন নিজের ঘরের স্ত্রী অনেক সুন্দর, নিজের ঘরের স্ত্রী অনেক স্মার্ট, কিন্তু ঘরের ভিতর অনেক সুন্দর স্ত্রী রেখে আরেকটা মহিলার সাথে পরকীয়া করে। আবার তার চেহারা দেখলে আপনার রুচিও আসবে না, এমন একটা মহিলার সাথে সে পরকীয়া করে। এর মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থায় যদি আপনি দিনকাল অতিবাহিত করেন, আপনি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, দুনিয়াও আপনি হারাবেন, পরকাল আপনি হারিয়ে ফেলবেন। এরে আল্লাহ তাআলার বান্দা যুবক, শোনা, অনেক পুরুষের ভিতরে এমন আছে, ঘরের ভিতরে অত্যন্ত সুন্দর স্ত্রী, তারপরে কিন্তু স্ত্রীর রূপের প্রশংসা করে না, স্ত্রীর রূপের শুকরিয়া আদায় করে না। আর একজন মহিলার রূপ দেখে সে শুকরিয়া আদায় করে। এই পুরুষ দুনিয়াও হারিয়ে ফেলবে, পরকালে পুরুষ হারিয়ে ফেলবে, এটা ধ্বংস হয়ে যাবে। যেই পুরুষ স্ত্রীর সৌন্দর্য দেখে সন্তুষ্ট থাকে না, সে কখনো পরিপূর্ণ পুরুষ হতে পারে না। এই পুরুষটা ধ্বংসশীল পুরুষ, এটা দুনিয়াও হারাবে, পরকালে সে হারাই ফেলবে। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার হচ্ছে যেই পুরুষ স্ত্রীকে ইনকামের জন্য খোটা দেয়। আচ্ছা বলেন তো, স্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ পাক তিনি আমাদেরকে হুকুম করেছেন। এখন যদি আপনি স্ত্রীকে বললেন যে বসে বসে খালি খাও, ইনকাম করতে পারো না, এটা কি কোনো সচ্ছল পুরুষের কথাবার্তা? আচ্ছা বলেন, এটা কি কোনো পুরুষ, এমন পুরুষ যে পুরুষের ব্রেন শক্তি ভালো, এটা কি কোনো ভালো পুরুষের লক্ষণ? আল্লাহ পাক আপনাকে বাহিরের কাজকর্ম করার জন্য আমার আল্লাহ দিয়েছেন, আর নারীরা ঘরের ভিতরে থাকবে, তাদেরকে যদি আপনি বাহিরের কথা বলেন আর আপনি যদি ঘরের ভিতরের কথা বলেন, এটা কি মস্তিষ্ক কোনো পুরুষের কাজ হতে পারে?
এটা কখনো আপনি করবেন না। আপনার স্ত্রীকে আপনি ইনকামের জন্য কখনো খোঁটা দিবেন না। ইনকামের জন্য সে আপনার ঘরে আসে নাই। ইনকামের জন্য সে যদি আপনার ঘরে আসতো তাহলে আপনার সংসার কেন করবে? সে তো সংসার ছাড়াই থাকতে পারতো। এটা কখনো করা যাবে না। যেই পুরুষের ভিতরে এমন সিমটম, এমন আলামত আপনি পেয়ে যাবেন, একটা ধ্বংসশীল পুরুষ, এই পুরুষটা ধ্বংস হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার হচ্ছে যেই পুরুষ সংসারের দায়িত্ব অবহেলা করে। মনে করেন মানে যেই পুরুষ, 4 নাম্বার হচ্ছে যেই পুরুষে সংসারের দায়িত্ব অনেক অবহেলা করে, মানে ঘরের ভিতরে যা লাগবে তা আনে না। ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, মানে তাদের যে প্রয়োজন সে প্রয়োজনগুলা মিঠাই না। অনেক পুরুষ আছে দেখবেন বাহিরে সে খুব ভালো ভালো খাবার খায়, রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খায়, কিন্তু স্ত্রীর জন্য আনে না, ঘরের জন্য আনে না। কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিলেন, তুমি যেই খাবারগুলা পছন্দ করবা তোমার স্ত্রীর জন্য সেই খাবারগুলা তুমি নিয়ে আসবা। যদি না আনো তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আপনি হিসাব দিতে হবে। আমার আল্লাহ বলবে, আরে বান্দা তুমি যে খাবারগুলা খাইছিলা কিন্তু তোমার স্ত্রীর জন্য আনো নাই, কেন আনো নাই? ওই সময় আপনি আল্লাহ পাকের কাছে কি হিসাব দিবেন এটার জন্য আপনি প্রস্তুত থাকুন। হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে, পাই টু পাই হিসাব আপনাকে দিতে হবে। আপনি ভালো ভালো খাবার খান, স্ত্রীর জন্য আপনি নিয়ে আসেন না। ভালো পোশাক আপনি পরেন, স্ত্রীকে আপনি দেন না। ভালো পোশাক আপনি পরেন, আপনার মেয়েটাকে আপনি দেন না। আপনার চাইতে নির্লজ্জ, আপনার চাইতে এত কুকুরের চাইতে নিকৃষ্ট কোনো মানুষ আর হতে পারে না। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যেই পুরুষ স্ত্রী থাকার পরও একাধিক প্রেম করে বেড়ায়। আছে না অনেক পুরুষ ঘরের ভিতরে স্ত্রী আছে, তারপর তার রিলেশনের কোনো অভাব নাই। এরে আল্লাহ তাআলার বান্দা, শোনো শোনো, পৃথিবীর জমিনের ভিতরে অনেক পুরুষ এমন আছে ঘরের ভিতরে সুন্দরের উপসে স্ত্রী ঘরের ভিতরে থাকার পরে পুরুষের কিন্তু কোনো গার্লফ্রেন্ডের কোনো অভাব নাই, প্রেমিকার কোনো অভাব নাই। হে পুরুষ, মনে রাখতে হবে আপনার চেহারা সুন্দর হতে পারে, আপনার বডি ফিগার ভালো হতে পারে, আপনি একাধিক সম্পর্ক করতে পারেন, এটার জন্য কিন্তু বেড়াগিরি নয়, এটার জন্য কিন্তু আসল পুরুষ নয়। আল্লাহর রাসূল বলেছেন সবচেয়ে আসল পুরুষ হচ্ছে সেই পুরুষ যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো হয়ে যাবে। আরে আল্লাহ তাআলার বান্দা যুবক, তুমি শোনো, দিলের কান লাগায় আপনি শোনেন। যদি এমন আলামতের ভিতরে যদি আপনি পেরে যান, আপনার ঘরের ভিতরে স্ত্রী থাকার পরে যদি আপনি অবৈধ সম্পর্ক করেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা আপনি ইনকাম করতে পারেন, কখনো আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ উন্নতি দিবেন না। লানত, অভিশপ্ত করে এটা, এই ঘরের ভিতরে কখনো বরকত আসবে না। এত সুন্দর হালাল ফিউর স্ত্রী ঘরের ভিতরে রেখে অন্য মেয়েদের সাথে আপনি সম্পর্ক করবেন, আপনার মনের ভিতরে হাই হতাশ কখনো দূর হবে না। আপনার মনের ভিতরে হাই হতাশ, এমনকি অভাব অনটন কখনো দূর হবে না। আমার আল্লাহ আপনাকে দুনিয়া থেকে ধ্বংস করে দিবেন। এর আল্লাহ তাআলার বান্দা, এই 7 ধরনের পুরুষগুলাকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। এর মাঝে 6 নাম্বার হলো যে পুরুষ মানুষের কথা শুনে তার স্ত্রীকে মূল্যায়ন করে না। মানুষ তার স্ত্রীকে মূল্যায়ন করে না, মানুষের কথা শুনে, মা বোনের কথা শুনে। মনে রাখতে হবে মার কথাও শুনতে হবে, স্ত্রীর কথাও আপনি শুনতে হবে। অনেক পুরুষ আছে শুধু মার কথা শুনে স্ত্রীর কথা শুনে না, এটা কখনো প্রকৃত পুরুষ হতে পারে না। আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন, আপনি আপনার মাকে সম্মান করবেন, মাকে মায়ের মতো সম্মান করবেন, স্ত্রীকে স্ত্রীর মতো সম্মান করতে হবে। এটাই হচ্ছে আসল পুরুষের লক্ষণ। অনেক পুরুষ দেখবেন বোনের কথা শুনে স্ত্রীকে পিটায়, বাহিরের কথা শুনে স্ত্রীকে মারধর করে। আছে না অনেক পুরুষ? এটা কখনো প্রকৃত পুরুষের লক্ষণ হতে পারে না, এটা ধ্বংস হয়ে যাবেন আপনি। এই পুরুষ ধ্বংসের যে 7টি লক্ষণ, 7টি সিমটম, এর মাঝে 6 নাম্বার হচ্ছে যেই পুরুষ অন্যের কথা শুনে বউকে পিটায় বা বউর কথা শুনে না। 7 নাম্বার হচ্ছে যেই পুরুষ বউকে বেশি বেশি করে আঘাত করে কথা বলে, মানে কথার দ্বারাতে বউকে আঘাত দিয়ে কথা বলে, ছোটখাটো বিষয় নিয়ে এমন কথা বউকে শোনায় তার কলিজার ভিতরে গিয়া লাগে। এই 7টি আলামত যদি কোনো পুরুষের ভিতরে থাকে তাহলে সেই পুরুষ কোনো উন্নতি করতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক বীর পুরুষ হিসাবে, ইসলামিক পুরুষ হিসাবে যেন কবুল করেন। সবাই পড়ে আমিন।